আজকে খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি গুলমার্গের উদ্দেশ্যে। গাড়ি ভাড়া করে নিয়েছি, গাড়ি ভাড়া কিন্তু বেশি পড়েনি, 2000 টাকা পড়েছে। সোনমার্গ হোক গুলমার্গ হোক যে কোনো জায়গায় গেলে কিন্তু 2000 টাকা ভাড়া। ফ্রিজিং ঠান্ডা রয়েছে, খুব ভালো লাগছে। আর এত সুন্দর একটা পার্ক রয়েছে এখানে, এত সুন্দর সুন্দর ট্রি রয়েছে। একটা পাবলিক টয়লেট ইউজ করলাম, এবার আবার গাড়ি করেও যাবো আমরা ঘুরতে এখান থেকে। বেশ সুন্দর ওয়েদার আজকে। আমরা চলে এসেছি প্রায় গুলমার্গের কাছাকাছি। আমাদের গাড়ি যদি ওপর অব্দি না যেত তাহলে কিন্তু এখান থেকেই আমাদের গাড়ি চেঞ্জ করতে হতো। এখান থেকে চেন এলা গাড়ি সব পাওয়া যায়। আর ওপরে ওই দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়, যেটা কিন্তু হচ্ছে গুলমার্গ। এটা হচ্ছে টানমার্গ। এখান থেকেই আমাদেরকে আরও ওপরে যেতে হবে গুলমার্গের জন্য, যেখানে বরফ আছে। আর স্নোফল হবে কিনা জানি না, কারণ কি হালকা মেঘ তো দেখতে পাচ্ছি। হলে বলছে ভাইয়া যে খুব খারাপ হবে, কারণ কি রাস্তাঘাট ব্ল্যাক আইস হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। বেশ সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে ফার্স্ট টোল নেওয়ার জায়গা। এখানে টোল দিয়ে তারপর আমাদেরকে ওপর দিয়ে যেতে হবে। টানমার্গের পরে গুলমার্গ যাওয়ার পথে কিন্তু এরকম বরফ দেখা শুরু হয়ে গেছে। হ্যাঁ, অ্যাক্টিভিটি কার্ড দেখো কত বরফ এখানে। সবে জাস্ট শুরু হয়েছে। গুলমার্গে যে কত বরফ থাকবে তার কোনো ঠিক নেই। হেভি লাগছে, হেভি মজা আছে কিন্তু। এত বরফ, বিশাল বরফ পাওয়া যাবে এখানে। যত উপরে উঠছে তত বরফের পরিমাণ কিন্তু বাড়ছে। একদম সাদা চাদরে ঢাকা পাহাড়, আর কি সুন্দর লাগছে, দারুণ একদম ভিউ। আর ঠান্ডা হাওয়াও হেভি দিচ্ছে। কিন্তু পৌঁছালাম গুলমার্গে, বেশ সুন্দর দেখো কত বড়। চলে এসেছি গুলমার্গে ট্যাক্সি পার্কিং পয়েন্টে। এখান থেকে কিন্তু হেঁটেই যেতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর এখান থেকে আমি শু নেব, কিন্তু আমার ইচ্ছা নেই কোনো উপরে জ্যাকেট ট্যাকেট নেওয়ার বা প্যান্ট নেওয়ার। যদি প্রয়োজন পড়ে নেবো, কিন্তু শুটা নেওয়ার দরকার আছে, কারণ কি বরফের মধ্যে হাতে গেলে শু লাগবেই। এই চলে এসেছে গরমা গরম ভেজিটেবল দেওয়া ম্যাগি। এটা নিয়েছে 60 টাকা। এটা দুজন খেয়ে দেখি, পেট না ভরলে তাও তো অন্য কিছু খাওয়া যাবেই। খুব সুন্দর লাগছে গুলমার্গে এসে, কিন্তু আমরা হেঁটে ঘুরছি। সবাই বলছে স্লেজ গাড়িতে চড়ো, এই করো সেই করো। এখানে পুরো একদম লেগে থাকে, পেছনে লেগে রয়েছে অনেকক্ষণ ধরে, কিন্তু সরছে না। কিন্তু আমরা এই স্নো দিয়ে কিন্তু হেঁটেই যাচ্ছি। খালি জুতো নিয়েছি, ড্রেস পোশাক কিন্তু কিছু নিইনি। এখান থেকে হেঁটে ওই ওপরে যাবো, ওপর থেকে একটু ভিউ দেখবো, একটু বসবো, এনজয় করবো। বাকি সাইট সিন বলছে 7 পয়েন্ট আছে সাইট সিন করার জন্য। সেই কথা যেটা হচ্ছে গাছের মধ্যে বরফ থাকে, সেই বরফটা এখন নেই। বাকি দারুণ লাগছে, দারুণ। এখানে উপরে উঠেও কিন্তু ম্যাগির দোকান রয়েছে, চা কফির দোকান রয়েছে, সব দোকানই রয়েছে। আর অনেক অ্যাক্টিভিটি আছে, কিন্তু এখানে ওই প্যারারাইডিংয়ের ব্যাপারটা নেই। প্যারারাইডিং যেরকম মানালিতে হয়, সেই প্যারারাইডিং দেখতে পাচ্ছি না। বাকি ওই সাইডে তো রয়েছে গন্ডোলা রাইড রয়েছে, আর স্লেজ গাড়ি তো যাচ্ছে, পরপর স্লেজ গাড়ি সবাই হাঁকাচ্ছে যে তুমি আমারটা আসো, ওরটা আসো, ইউনিয়ন আছে, এই আছে সেই আছে, অনেক ব্যাপার আছে এখানে। যাই হোক, কিন্তু আকাশ তো মেঘ নেই। মেঘ হলে তাহলে একটু স্নোফল হওয়ার চান্স থাকতো, আদারওয়াইজ তো সেরকম মনে হচ্ছে না। কালকে থেকে শুনেছি যে স্নোফল হওয়ার চান্স আছে, সেজন্য কালকে একটু সোনমার্গ যাওয়ার ইচ্ছা আছে। সোনমার্গ যাবো। এখানে